রাত বাজে 9টা। ছেলের বায়না হচ্ছে এখনও মসুর ডালের বড়া খাবে, তো বানাতে তো হবেই। এসে গেলাম রান্না করে। ডালটা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম অল্প আগে। ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি, এখন এটাকে পেস্ট করে নেব। তারপরে আমি পেস্ট করে নিচ্ছি। হয়ে গেছে, দেখো পেস্ট হয়ে গেছে। এখানে 4টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কাটা এখন কেটে নেব, এগুলো কুচি কুচি করে। তারপরে মিক্সড করে কড়াই বসিয়ে দিয়েছি। তো এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আমার তেলটা প্রায় গরম হয়েই গেছে। আর এখানে আমি কাঁচা লঙ্কা কয়টা কুচি করে দিয়েছি, এখন পেঁয়াজ দিয়ে দেবো সবগুলা। আর এখানে আছে অল্প লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন। তো এগুলো সব একসাথে আমি মিশিয়ে নেব, তারপরে বড়াটা করে নেব। তো হয়ে গেছে প্রায়, আমার সব কিছু মিশে গেছে, তো লাগছে সব মিশে গেছে ভালো মতে। এখন আমি অল্প করে বড়াটা কড়াইয়ে ছেড়ে দেব। মসুর ডালের বড়াটা আমার মনে হয় শুধু বাচ্চারা না, বড়দেরও অনেক পছন্দের একটা আইটেম। অনেক পুরনো, চলছে আর চলতেই থাকবে এই রেসিপিটা। সবারই খুব পছন্দের মসুর ডালের বড়া, ছোটোবেলাও খেয়েছি। এখন ছেলে যেভাবে পছন্দ করে আমাদেরও খুবই ভালো লাগে, আর হাজব্যান্ডও খেতে ভালোবাসে, আর আমার তো খুবই ভালো লাগে। তো এটা করতেও আমার অসুবিধে নেই, ছেলে যখনই বলে, যেহেতু ভালো সবাই বাসি, তো করতে আর আপত্তি কি। তো কয়েকটা শুকনো লঙ্কাও বেজে নিলাম, আমার ভালো লাগে মসুর ডালের বড়ার সঙ্গে শুকনো লঙ্কা ভাজাও থাকলে। এখন আমি বড়াগুলা ছেড়ে দেবো একটা একটা করে। একটু ছোটো ছোটো করেই দেব, বেশি বড় করে দিলে ভিতরটা কাঁচা কাঁচা থাকে, ভালো লাগে না। আমার তো ভালোই লাগে না বেশি বড় বড় করে। তো আমি একসাথে প্রায় 10-12টার মতো আমি ছেড়েছি, হয়তো 1-2টা বেশি হতে পারে। তো আস্তে আস্তে হতে থাকুক, এই সাইজের করেই করব সবগুলো। আমি ছোটো ছোটো করলে হয়েও যায় তাড়াতাড়ি, আর ভিতরটা কাঁচা কাঁচাও লাগে না। এই মসুর ডালের বড়াটা মানে পছন্দ না এরকম কোনো মানুষ তো আমার মনে হয় নাই। মোটামুটি মসুর ডালের বড়াটা সবাই পছন্দ করে। আমি তো জল ঢেলে ভাত মেখে ডালের বড়া দিয়ে মানে আরামসে খেয়ে নিতে পারবো। তো আমার হাজব্যান্ড একটু অন্যরকমের খায়, ও মরিচ তেল করে বা ঘি বাটার ওইটা দিয়ে গরম ভাত মাখবে আগে, তারপরে ও ডালের বড়া দিয়ে খায়। কিন্তু আমি এইভাবে খাই না। আমার ছেলেও দেখলাম ওর বাবার মতোই খায়, মানে ও ঘি বা বাটার দিয়ে মাখবে আগে ভাতটা, তারপরে সাইডে মানে বড়া দিয়ে খাবে। আমি জল ঢেলে শুকনো লঙ্কা একটু নুন নিয়ে নেই, আমার এইভাবেই খেয়েছি ছোটো থেকে, আর এখনও আমার এইভাবেই খেতে ভালোই লাগে। তো বড়াগুলো আমার হয়েই গেছে অলরেডি, দেখো সুন্দরভাবে লাল লাল হয়ে গেছে। এগুলো নামিয়ে নিয়ে আমি আবার বসাবো।
তো দেখো আমার প্রায় শেষ বলতে পারো। এইগুলা করে নিলে হয়ে যাবে কমপ্লিট। তারপরে ডিনার করে নেব। তো এইদিকে দেখো আমার লাস্ট বড়াটা হতে হতে আমি আমার ডিনার প্লেটটাও রেডি করে নিচ্ছি। বললাম না যে আমি জল দিয়ে খাই, তো অল্প ভাত আমি এরকম জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, ফ্রিজের জল দিয়ে। তোমরা ওইভাবে খেতে পারো, গরম দিনে খুব ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। বাস একটা লেবু নিয়ে নেব, অল্প লবণ দিয়ে দিলাম, একটু লাগবে লবণ, একটু লবণ। তো দেখো আমার সব হয়ে গেছে, বড়া সব করে নিয়েছি। এখন আমি সুন্দর করে আমার ডিনার প্লেটটা আমি সুন্দর করে সাজিয়ে নেব। দেখো খাওয়াটা হচ্ছে নিজের পছন্দের, নিজের রুচি, যে যে মতো ভালোবাসো সেইভাবেই খাও। আমার মতে আমি আমার যেভাবে আমার ভালো লাগে আমি সেভাবেই খাই, কারোটা দেখে আমি কপি করি না। ওদের যেভাবে ভালো লাগবে ওরা বাপ বেটা সেইভাবে খাবে। আমার এইভাবে ভালো লাগে, খুবই ভালো লাগে। এই গরম দিনে তো বিশেষ করে এটা খেলে খুবই শান্তি শান্তি ফিল হবে, তাই না? তো আমার ডিনার প্লেটটা কেমন লাগলো প্লিজ ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। আর আগামীকালকে আর একটা ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। কালকে একটা খুব মজার একটা ভিডিও আসতে চলেছে, খুবই মজার, তো দেখবে সবাই। ঠিক আছে, টাটা, গুড নাইট।